এখানে মাগুর মাছ পালা হয়, মানুষ মেরে এখানে ফেলে দেওয়া হয়। আয়নাঘরে যে গঞ্জনটা এটা মূলত এখানে, এই যে আয়নাঘরটা এখানে, আয়নাঘরটা যে এটা এখানে ওই ছোট ছোট ঘর করছে বলে করবে। এ ছোট ভাইরা আয়নাঘর, আয়নাঘর কোন দিকে? রানীর তলে আর একতলা আছে, নিচে আটতলা আছে। এটার নিচে বলা হচ্ছে এটার নিচে আর 8তলা আছে। আচ্ছা, এগুলো একটা রিক্সি মনে হচ্ছে, চলে যায় এখান থেকে, অন্ধকার যেহেতু। এখানে শ্বাস নেওয়া যাচ্ছে না, ভিতরের পরিস্থিতি খুবই গরম। দেখে যতটুকু বোঝা যায় এখানে সকল বই খাতা পুরানো হয়েছে। চলুন এখান থেকে চলে যায়। এখানে কি হয়েছে? বঙ্গবন্ধুর যে গুলি করছিল এটা দেখ, যে চমৎকার জিনিস পাইছি গাইস। এই যে এখানে এটা মূলত যে অরিজিনাল গুলির দাগ। আর আপনারা যারা আসতে পারেন নাই তারা আমার ভিডিও। Hello guys, I am Rasif Saraj. Hope that all of you well and having a good time. So guys, আজকে শুধুমাত্র আপনাদের জন্য আপনার জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর আসিফ জারাজ আসছে ধানমন্ডি 32 শেখ হাসিনার বাড়ির সামনে। সো আপনারা যারা আসতে পারেন নাই, আসলে কি দেখতেন ওইটা আজকের ভিডিওতে আপনাদের দেখাবো। প্রথমত আমি আপনাদের দেখাই, আমি কোথায় আছি। আমি আছি একদম মানে ওদের যে বাড়িটা, আমার মনে হয় ওদের বাড়ি 3-4টা, কেউ যে একটা ওইখানে করতেছে, এটা একটা আর এটা একটা, এটার পিছনে আরেকটা আছে। সো একটা করে আপনাদের সবাইকে দেখাবো। চলুন প্রথমে এটাই যাই, এটা আমার ভালো লাগছে। বাড়িটা বড় টড় আছে, ডুপ্লেক্স বাড়ি মনে হচ্ছে। আমার তো ভয় করতেছে, না জানি ইট মিট ভাঙ্গে আমার উপরে পড়ে। মানুষ যে যেমনে পারতাছে সব নিয়ে নিতেছে। আর এখানে মনে হয় সূর্যের রিফ্লেক্সটা ঠিক মতো পড়তেছে না, চেহারা নষ্ট হয়ে গেছে পাল। আচ্ছা যাই হোক, এটা দেখেন। আচ্ছা আস্তে আস্তে ঢুকি, আমি জানি না ঢুকার রাস্তা কোন দিকে। ওই যে এখানে সাংবাদিকও আছে দেখছে। আমার অনেক ইচ্ছা ছিল জার্নালিস্ট হওয়ার। সো যাওয়ার সঠিক রাস্তা খুঁজে পাইতেছি না, কোন দিক দিয়ে যাই বুঝতেছি না। এ ভাইয়া উপরে উঠে কি করে? আচ্ছা, আর অনেক রকম কথা ছড়াচ্ছে, যেমন আয়নাঘর, তারপর আরো অনেক কিছু শোনা যাচ্ছে যে আছে। তো সবকিছু আপনাদের দেখাবো, খুবই ইন্টারেস্টিং ভিডিও হতে যাচ্ছে, মিস করবেন না। ওই যে পাওয়া গেছে, এটা সিঁড়ির দিক, এদিকে উপর ওঠে। এটা হচ্ছে ওই বাড়ির পিছন দিক আর কি, এদিক দিয়ে উপরে ওঠে। তো আর আমি খুব এক্সাইটেড, কারণ আমি কখনো এর আগে দেখি নাই বাড়িটা। আমি শুনছি যে ধানমন্ডি 32 অনেক জনপ্রিয় একটা বাড়ি। আমি ভাবতাম এটা রাস্তার নাম, পরে বুঝলাম যে এটা রাস্তার নামও বা 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িও। তো এই যে আসলাম, ভিতরে উঠবো। চলুন ভিতরে গিয়ে দেখি কি অবস্থা, আয়নাঘরটা কোথায়। একদম তছনছ করে ফেলছে। আমার তো ভয় করতেছে, ভিতরে যে পরিস্থিতি অনেক স্ট্রং, সহজে ভাঙ্গা পড়বে না আই থিঙ্ক। ঠিক আছে, উনি সব ভাঙ্গা ফেলতেছে একলে হাতের নিয়ে। ওরা হচ্ছে আসলে যেভাবে পারতেছে সবকিছু, যে ইনকিলাব জিন্দাবাদ এখানে আছে। যে টাইস মানে যেভাবে পারতেছে, যেটা পারতেছে ওইটাই নিয়ে নিতেছে। ওই যে এটা হচ্ছে শেখ হাসিনার বাড়ির সামনের ভিউ। মজার বিষয় হচ্ছে এখানে এত মানুষ আসছে, মানে আমি শুধু চিন্তা করতেছি মানুষ এত বেশি আজাইরা যে মানে এখানে যে তারপর ইন্টারভিউ নিচ্ছে,
চলুন আরেকটু গভীরে গিয়ে দেখার চেষ্টা করি যে আর কি কি আছে না আছে। ওই যে এখান দিয়ে একটা রাস্তা গেছে। কি এখানে কি হয়েছে? এখানে কি হয়েছে? বঙ্গবন্ধুর যে গুলি করছিল এটা দেখ, যে চমৎকার জিনিস পাইছি গাইস। এই যে এখানে এটা মূলত যে অরিজিনাল গুলির দাগ আর কি। ওই যে আমরা যে ক্লিপটা আমাদের ভাইরাল যে বঙ্গবন্ধু গুলি করার যে দৃশ্যটা, ওই যে এই সেই সিঁড়ি, যে সিঁড়ির সামনে গুলি করা হয়েছিল। চমৎকার একটা জিনিস চোখে পড়েছে আমাদের। ওই যে এখানেও গুলির দাগ। আচ্ছা নিচে যাই দেখি কি অবস্থা। এটা নিচে একদম নিচে চলে আসছে। আচ্ছা আমাদের নিচে না, আমাদের উপরে কাজ। আয়না ঘর কোথায় শালার? আচ্ছা আবার উপরে উঠি। এই সেই দৃশ্য যেখান থেকে বঙ্গবন্ধুকে আচ্ছা এই সেই জায়গা যেখানে মূলত গুলি করা হয়েছিল বঙ্গবন্ধুকে। গুলির কিছু দাগ, একদম স্পষ্ট দাগ। চলো উপরে উঠে দেখি। আচ্ছা ওই সময় আমরা 2 তলায় ছিলাম, এটা মেবি 3য় তলা। এই যে দেখেন, এটা হচ্ছে 3য় তলার রুমটা। ছাদে যাওয়ার কোনো রাস্তা আছে কিনা দেখি। এখানে তেমন ইন্টারেস্টিং কিছু নাই। এতক্ষণ আমরা সামনে যে বাড়িটা ছিল ওইটা দেখতেছিলাম। আই থিঙ্ক এখন পিছনেরটা দেখবো। পিছনেরটা একটু বড়, অনেক বড় মনে হচ্ছে। তো ওইটার মধ্যে যাই দেখবো কি কি আছে। আচ্ছা এখন যাবো এটাই। এটা অনেক বড় একটা, কি জানি এটা তো বাসা মনে হচ্ছে না, গেস্ট হাউস মেবি। দেখেন এটার মধ্যে যাবো এখন। মানে কি বলবো, পরিস্থিতি এরকম যে যেটা পারতাছে, যেভাবে পারতাছে এখান থেকে নিয়ে যাচ্ছে। হোক সেটা ইট, হোক সেটা টাইলস, হোক সেটা রড। আর মানুষ যে যেমন মিউজিয়াম আছে না, মিউজিয়ামে যেগুলা করে এখানে এসে সেগুলোই করতেছে। মানে ঘুরতেছে, দেখতেছে আসলে এই যে শেখ হাসিনার বাড়িটা কেমন ছিল। তো চলুন আমি বিস্তারিত আরো দেখাই আপনাদের সামনে। এটা মেবি গেস্ট হাউস হওয়ার কথা। আচ্ছা এটাই যাবো এখন। ওই যে এখানে কি করা জানি হচ্ছে, নিচে মেবি আয়নাঘর সন্দেহ হচ্ছে মানুষের। আর একটু ভালো করে যে দেখাই আপনাদের, এই যে দৃশ্যটা, কার পার্কিং মেবি হবে। চলুন উপরে যাই, উপরে গিয়ে দেখি। আর আমি আমার চেহারা দেখাতে বেশি ভালো লাগে আমার। এই যে এখান থেকে চেহারা দেখাই, তাহলে মেবি ভিডিওটা আরো ভালো। এই যে এদিক দিয়ে হচ্ছে উপরে যাওয়ার রাস্তা। একটু বিপজ্জনক, মানুষ যেভাবে ঘুরতেছে, পরে টরে গেলে শেষ। এই দিকটা খুব অন্ধকার মনে হচ্ছে। ওই যে এই জায়গায় এখনো আগুন আছে। এটা কি জানি ছিল, জানি না। ওই যে এখানে একদম বাইরে রড টড বার করে লাইতেছে। আমি এ ভবনে আইসা যতটুকু বুঝলাম, এখানে আগুনের তাপ এখনো আছে, অনেক বেশি। আগুন এখনো নিভে নাই, অথচ 2-3 দিন হয়ে গেছে। আর একটু উপরে যাই দেখি কি আছে। তেমন কিছু তো নাই উপর ভবনগুলোর মাঝে। আর একটু উপরে যাই চলুন।
এখানে সবকিছু ছাই হয়ে রয়েছে, এখানে আগুনের তাপ এত বেশি, ও শ্বাস নেওয়া কষ্ট হয়ে যাচ্ছে এখানে। এই যে দেখুন, এখানে খুবই বাজে অবস্থা, এখানে পুরো বই খাতা যা ছিল সব, উফ, এখানে শ্বাস নেওয়া যাচ্ছে না, ভিতরের পরিস্থিতি খুবই গরম। দেখে যতটুকু বোঝা যায় এখানে সকল বই খাতা পুরানো হয়েছে। চলুন এখান থেকে চলে যাই। সো গাইস, ফাইনালি আমরা চলে আসছি ছাদে। আমার মনে হয় এটার মধ্যে স্বাদ আছে আর ওইগুলোর মধ্যে স্বাদ নাই। আর যে এটা হচ্ছে ওই বাড়িটা যেটাতে আপনাদের প্রথম দেখাইছি, আর এটা হচ্ছে দ্বিতীয়টা। আর এখান থেকে ভিউটা আমার মনে হয় সবচেয়ে বেশি সুন্দর, নিচে অনেক মানুষ। আর আরেকটা যেটা থাকতে পারে এটা হচ্ছে ওইদিকে আমার পিছনে আরেকটা নতুন করতেছে মেবি। আর আয়নাঘরের ব্যাপারে যতটুকু শোনা গিয়েছে ওইটা এদিকে থাকতে পারে। ওই যে এটার মাঝে গুঞ্জন আসছিল যে আয়নাঘর টাইপের কিছু একটা আছে। এখন মনে হচ্ছে যদি প্রথম দিক দিয়া বন্ধু বান্ধব নিয়ে, যে কয়েকটা বন্ধু আছে এগুলারে নিয়ে এখানে রটমট নিতাম, অনেক টাকা বিক্রি করা যাইতো। এই যে এখন এটা দেখাবো, এখানে তো মনে হয় কিছু একটা পাওয়া যাচ্ছে, এখানে মেবি কিছু একটা আছে। এই যে আয়নাঘরটা, এখানে আয়নাঘরটা যে এটা এখানে ওই ছোট ছোট ঘর করছে বলে কইলে। এ ছোট ভাইরা আয়নাঘর কোন দিকে? রানীর তলে আর একতলা আছে, আটতলা আছে। এটার নিচে বলা হচ্ছে এটার নিচে আর 8 তলা আছে। আচ্ছা, এগুলো একটা রিস্কি মনে হচ্ছে, চলে যায় এখান থেকে, অন্ধকার যেহেতু। ওই যে দেখেন এদিকে আরো রাস্তা আছে। একতলা থাকতে পারে, 8তলা না। হ্যাঁ 8 তলা তো সম্ভব না। ওরে মিথ্যা কথা, এইসব এরকম বানানো কথা বানায় ইয়া করছে। আচ্ছা আমি দাঁড়ান, আমি ফ্লাশটা জ্বালাই আমার ফোন। এই যে ফ্লাশ, ওই যে এই আয়নাঘরের যে গুঞ্জনটা এটা মূলত এখানেরই, আয়নাঘরের যে গুঞ্জনটা এটা মূলত এখানেরই। ওই যে এখানে পানি, সাধারণত গঞ্জন আছে যেখানে মাগুর মাছ পালা হয়, মানুষ মেরে এখানে ফেলে দেওয়া হয় এবং পানি। সো আজকের জন্য এই পর্যন্তই। আপনারা যারা আসবেন চিন্তা করতেছেন অথচ পরিস্থিতির কারণে আসতে পারেন না, তা আমার ভিডিওটা দেখবেন। আশা করি আপনাদের এই জায়গা দেখা নিয়ে আর কোনো সন্দেহ থাকবে না যে জায়গার মধ্যে কি থাকতে পারে কি থাকতে না পারে। সো আমি আসিফ জারাজ, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য গুড বাই।